ও আমার ফ্রেন্ড না। কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল। আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো, যারা পরে কি করবে, জুনিয়র সাকিবের যেই বউ এইভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দেবেন, দেখবেন ম্যাক্সিমাম মানুষ পরে কি কমিয়ে দিবে। আর আমি এটা বলেছিলাম যে ওকে বেদবি সবাই মাফ করবেন, বিকজ হচ্ছে প্রথমত জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল। আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে, সম্মানিত ভাই, ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থ্য ছিল। বাট যখন সে তার এই একটা একটা আন্টি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান, সে ইনভাইটেশনে গেছে, যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে, গোপনে আপনে বিয়ে শাদী না করে নিয়ে পলায় নিয়ে এসে পড়ছে। এর জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে যে একজনের, যেহেতু একজনের চরিত্র এরকম, বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজেবল করে দেওয়া ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, ও আমার ফ্রেন্ড না। কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল। তার থেকে আমরা কি শিখবো? তার থেকে কি এটাই শিখবো যে একজনে ইনভাইট করবে, তার মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়ে করে ফেলবো, আর সে বিবাহিত প্রাপ্য না, মেয়েটার বয়স মাত্র 16 বছর, বুলায় বেলায় বিয়ে করছে, ছোটটার বয়স মেবি মনে হয় 7 বছর হবে। সবসময় সত্যের পথে থাকি, যেটা রাইট সেটা করি। ইকরা হচ্ছে ছোট মানুষ, সে বয়ঃসন্ধিকাল চলছে, আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না। আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝি, মা বাবার থেকেও বেশি আর কেউ নাই। কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল, তারপর হচ্ছে যে বিষয়টা, ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই। তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ, এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে। তারপর দেখছি যে আমার সেলুনে আসে সাকিব আসে, ইকরার মা এসে খুব কান্না করতেছে। আমি বলি আপনি বলার কি, তার তো স্বাধীনতা আছে। সাকিবরে বললাম যে এরকম এরকম, ইকরার কাছে দাও তো। ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি। পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে, বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে, আমি আমার মার কাছে যেতে চাই। মেয়ে তো বোঝে না, একটা 16 বছরের মেয়ে আর কি বুঝবে।